ভোরবেলা কলকাতার আকাশটা যেন একটু ধূসর। রিকশার ঘণ্টা, গাড়ির হর্ন আর মানুষের কোলাহলে ধীরে ধীরে জেগে উঠছে শহরটা। অথচ সেই ভিড়ের মাঝেই রুদ্রর বুকের ভেতরটা আজ অদ্ভুত কাঁপছে। কাল রাতের ঘটনা যেন তাকে কিছুতেই শান্ত থাকতে দিচ্ছে না। রুদ্র ফোনটা হাতে নিয়ে বারবার মিতালির নাম্বারে তাকায়। ডায়াল করলেই কেটে দেয়, আবার ডায়াল করতে যায়। সাহস হয় না। মিতালি কি এখনো রাগ করে আছে, নাকি সেও অপেক্ষা করছে একটা ফোনের? ঠিক তখনই ফোন বেজে ওঠে। নাম্বারটা দেখে রুদ্রর বুক ধক করে ওঠে। মিতালি। হ্যালো। গলা শুকিয়ে গেছে রুদ্রর। মিতালি কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে বলে, তুমি কি আমাকে একটাও কথা বুঝতে দেবে না রুদ্র? রুদ্র থেমে যায়, যেন পৃথিবীর সব শব্দ মিলিয়ে গেছে। শুধু মিতালির কণ্ঠস্বর বাজছে তার কানে। আমি জানি তুমি রেগে গেছো, কিন্তু আমি তো তোমাকে হারাতে চাই না। তার গলা ভেঙে আসে। মিতালি অন্য পাশে কিছুক্ষণ চুপ থেকে বলে, হারানো আর পাওয়ার খেলাটা যদি শুধু একতরফা হয়, তবে সেটা আর সম্পর্ক থাকে না রুদ্র। রুদ্র অনুনয় করে বলে, চলো একবার দেখা করি, সবকিছু খোলাখুলি বলবো। মিতালি দীর্ঘশ্বাস ফেলে রাজি হয়। ঠিক আছে, কাল সকালে প্রিয়দর্শিনী ক্যাফেতে আসবে। রুদ্রর মুখে হাসি ফুটে ওঠে। মনে হয় যেন নতুন করে বাঁচার কারণ পেল। ক্যাফের ভেতর সেদিন অন্যরকম সাজ। জানালার পাশে বসে আছে মিতালি, এক কাপ কফি ঠান্ডা হয়ে গেছে। রুদ্র ঢুকতেই চোখে চোখ পড়ে। কয়েক মুহূর্ত শুধু নীরবতা, তারপর ধীরে ধীরে কথোপকথন শুরু হয়। ভুল বোঝাবুঝি, অভিমান, আর না বলা কত কথা। মিতালি হঠাৎ বলে ওঠে, রুদ্র, আমরা কি শুধু বন্ধুই থাকব? প্রশ্নটা রুদ্রর বুক কেটে যায়। তবুও ঠোঁটে মৃদু হাসি রেখে বলে, তুমি যদি বন্ধুত্বেই সুখ পাও, তবে আমি বন্ধুত্বই চাইব। কিন্তু ভেতরে সে জানে মিতালিই তার জীবন। ঠিক তখনই বাইরে ঝড়ো হাওয়া ওঠে। আকাশে মেঘ জমে যায়। মিতালি জানালার বাইরে তাকিয়ে বলে, জীবনটাও কি ঠিক এরকম নয়? কখনো রোদ, কখনো ঝড়। রুদ্র উত্তর দেয়, কিন্তু আমি চাই, ঝড় বাদলেও তুমি আমার হাত ছাড়বে না। তাদের কথোপকথনের মাঝেই হঠাৎ মিতালির ফোনে আসে একটা মেসেজ। সে তাকিয়েই ফ্যাকাশে হয়ে যায়। রুদ্র জিজ্ঞেস করে, কি হলো? মিতালি ফিসফিস করে বলে, আমি ভয় পাচ্ছি রুদ্র, আমাদের ভালোবাসা হয়তো সহজ হবে না। রাহাত আর ঐশীর জীবন এখন নতুন মোড় নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্লাস, একসাথে লাইব্রেরি, এবং বন্ধুত্বের সেই স্বাভাবিক হাসি, সবকিছুই যেন নতুন রঙে ভরে উঠছে। তবে তাদের মনের গভীরে লুকানো ভালোবাসা এখনও মুখ ফুটে বেরোয়নি। একদিন ক্লাস শেষে ঐশী রাহাতকে বলল, তুমি কি খেয়াল করো, আমরা যত কথা বলি, সময়টা কেমন উড়ে যায়? রাহাত মুচকি হেসে উত্তর দিল, হয়তো কিছু মানুষ থাকে যাদের সাথে সময় বেঁধে রাখা যায় না। জনেই কিছুক্ষণ চুপ করে রইল। হৃদস্পন্দনের শব্দ যেন কানে বাজছিল। তাদের বন্ধু মহলে অনেকেই টিপ্পনি কাটতে লাগল, তোমরা কি শুধু বন্ধু? এমন প্রশ্ন শুনতে শুনতে জনের মনেই দ্বিধা তৈরি হল। ঐশী ভাবল, বন্ধুত্ব নষ্ট হয়ে গেলে কি হবে? আর রাহাতও নিজের অনুভূতি চেপে রাখল। একদিন ক্যাম্পাসে নতুন এক ছেলে আসল, নাম আরিফ। অল্প সময়েই সে ঐশীর খুব কাছাকাছি চলে গেল। এটা দেখে রাহাতের বুকটা কেমন যেন হাহাকার করে উঠল। সে বুঝল, ঐশীকে হারানোর ভয়েই তার আসল কষ্ট। সন্ধ্যাবেলায় বৃষ্টির দিনে রাহাত আর ঐশী লাইব্রেরির সামনে দাঁড়িয়েছিল। রাহাত সাহস করে বলল, ঐশী, আমি হয়তো ভুল করছি, কিন্তু তোমাকে ছাড়া আমি নিজেকে ভাবতেই পারি না। ঐশী স্তব্ধ হয়ে গেল। মুহূর্তের জন্য চারপাশ থমকে গেল যেন। ঐশী তখন কিছু বলল না। চোখ ভিজে উঠল, কিন্তু ঠোঁটে কোনো শব্দ এলো না। রাহাত হতাশ হয়ে চলে গেল। ঐশী সেদিন সারারাত ঘুমাতে পারল না। তার মনে প্রশ্ন, আমি কি ওকে হারাতে যাচ্ছি? পরের দিনগুলোতে রাহাত আর ঐশীর মধ্যে এক অদ্ভুত দূরত্ব তৈরি হলো। একই ক্লাসে থেকেও কথা বলা কমে গেল। বন্ধুরা টের পেল কিছু হয়েছে, কিন্তু জনেই চুপ রইল। ভালোবাসা আর অভিমান যেন একই সঙ্গে যুদ্ধ করছে তাদের ভেতরে। একদিন হঠাৎ ঐশী অসুস্থ হয়ে পড়ল। ক্লাসের মাঝখানেই জ্ঞান হারালো। রাহাতই তাকে কাঁধে করে হাসপাতালে নিয়ে গেল। সারারাত ঐশীর পাশে বসে রইল। ঐশী চোখ খুলে দেখল, রাহাত তার হাত শক্ত করে ধরে আছে। ঐশী ধীরে ধীরে বলল, রাহাত, আমি কখনো সাহস পাইনি, কিন্তু তোমার জন্য আমার অনুভূতি আলাদা। রাহাতের চোখে আনন্দের জল চলে এলো।
তাদের মধ্যে দূরত্ব ভেঙে গেল। এক নতুন শুরু হলো, বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে ভালোবাসার এক অবিচ্ছেদ্য বন্ধন। হাসপাতালের জানালা দিয়ে ভোরের আলো ঢুকে পড়ল। রাহাত মুচকি হেসে বলল, তাহলে প্রতিশ্রুতি দাও, তুমি চিরদিনই আমার থাকবে। ঐশী চোখ মুছে উত্তর দিল, চিরদিনই তোমার। ভোরের আলো ফোটার সাথে সাথে রিমির চোখ খুলল। মনের ভেতরটা তখনও ভারী, কারণ আগের রাতের ঝগড়াটা ওর মাথায় ঘুরছিল। তানভীর তখন বারান্দায় বসে চুপচাপ সিগারেট ধরেছিল। দুজনেই জানত ওরা একে অপরকে ছাড়া থাকতে পারবে না, কিন্তু অহংকারী মাঝখানে দেয়াল তুলে দিয়েছিল। রিমি রান্নাঘরে গিয়ে চা বসাতে বসাতে মনে মনে বলল, চিরদিনই তোমার, কিন্তু কেন তুমি বোঝো না? সারাদিন শহরের আকাশ ছিল মেঘলা। তানভীর অফিস থেকে ফেরার সময় মনে হচ্ছিল ঝড় হবে। বাসায় ঢুকেই সে চুপচাপ ব্যাগ নামিয়ে রাখল। রিমি খেয়াল করছিল তানভীর ক্লান্ত, কিন্তু কিছু বলছে না। দুজনের চোখে চোখ পড়লেও শব্দ বের হচ্ছিল না। অবশেষে রিমি সাহস করে বলল, আমাদের কি এত দূরত্ব দরকার? তানভীর কিছুক্ষণ নীরব থেকে উত্তর দিল, তুমি কি জানো না, তুমিই তো আমার ভরসা। ওই মুহূর্তে চারপাশের নীরবতা যেন ভাঙল। পরদিন তানভীরের পুরনো বন্ধু অরুণ হঠাৎ দেখা করতে এল। সেই বুঝল ওদের সম্পর্কের ভেতরে একটা অচলাবস্থা চলছে। অরুণ সরলভাবে বলল, শোন, ভালোবাসা মানে শুধু রোমাঞ্চ নয়, এটার ভেতরে ত্যাগ, ধৈর্য আর ক্ষমাও থাকে। তানভীর রিমি দুজনেই চুপচাপ মাথা নাড়ল। অরুণ চলে যাওয়ার পর দুজনেই মনে মনে স্থির করল, এবার পরিবর্তন আনতে হবে। রাতে তানভীর পুরনো অ্যালবাম বের করল। সেখানে তাদের বিয়ের ছবিগুলো, ঘুরতে যাওয়ার মুহূর্তগুলো, সবই যেন হাসছিল। রিমি ছবিগুলো দেখে বলল, এই মুহূর্তগুলো তো এখনো আমাদের ভেতরে আছে। তানভীর চুপচাপ রিমির হাতটা ধরে রাখল। হৃদয় কেঁপে উঠল, হয়তো এটাই তাদের নতুন শুরু। ভোরে তারা মসজিদে গেল। দুজন পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়ল। প্রার্থনা শেষে তানভীর ফিসফিস করে বলল, রিমি, আল্লাহর কাছে কসম, চিরদিনই তোমার। রিমির চোখ ভিজে উঠল। ওরা একে অপরের দিকে তাকিয়ে বুঝল, সব ঝড় পেরিয়ে ওরা আবার একে অপরকে খুঁজে পেয়েছে।